জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আসলে আমরা বিএনপি থেকে এমন একটা স্লোগান আশা করি না, কারণ এই স্লোগানটা পূর্বে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। যাকে আমরা সন্ত্রাস লীগ হিসেবে তাদের কর্মকাণ্ড বা এই বর্তমান সরকার তারা নিষিদ্ধ করেছেন। তো আমরা এমন একটা বিএনপির মতো সংগঠন থেকে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এমন স্লোগান আমরা আশা করি না। কেন? আমি বিএনপির কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যখন জামাত ইসলাম আপনাদের সাথে জোট করে ক্ষমতায় ছিল, পার্লামেন্ট মেম্বার ছিল, তখন তো আপনারা রাজাকার বলেন নাই, তাহলে এখন কেন রাজাকার বলতেছেন? এখন যে রাজাকার বলতেছে এটার কারণ হচ্ছে বাংলাদেশে এখন জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলা একটা গণজাগরণ মঞ্চ তৈরি করেছে। এই গণজাগরণ মঞ্চকে এই মুসলমানদের এই অগ্রগতিকে দাবিয়ে দেওয়ার জন্য বিএনপির একটা সুদূর প্রকৌশলী একটা ষড়যন্ত্র, যা অতীতে আমলি করেছিল। তো এই জন্য আমি বলবো যে দেখেন, আপনারা যে রাজাকার বলতেছেন আপনাদের মুখে এই কথা মানায় না। কেন? আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি একদম কুখ্যাত একজন রাজাকার ছিলেন। তাহলে তিনি শাহ আজিজুর রহমান, এই যে শাহ আজিজুর রহমান যে তিনি বিএনপির আমলে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে যে তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো একজন রাজাকার ছিলেন, শাহ আজিজুর রহমান। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের প্রাক্তন নেতা, সে যদি নাকি রাজাকারদের সাথে এরকম কাজ করতে পারে, তার সাথে সংসদ সদস্য হিসেবে ক্ষমতা যেতে পারে, তাহলে আপনারা আজকে রাজাকারদের বিরুদ্ধে আজকে জামাত শিবির রাজাকার এই কথা বলাটা আপনাদের মুখে মানায় না। আচ্ছা, এই শব্দটি ব্যবহার করে তারা ভোটের বা জনগণকে ভোটের দিকে অগ্রসর করার চিন্তা করছে কিনা? এটা তারা চাচ্ছে যে গোলা পানিতে মাছ শিকার করার জন্য। আসলে গোলা পানিতে মাছ শিকার করা যায় না। তারা এই জামাত শিবির রাজাকার বলে তারা মানুষের একটা সমর্থন নিতে চাচ্ছে। আসলে না, তারা কখনোই এই কাজে অগ্রসর হতে পারবে না। কেন? তারা চিন্তা করতেছে যে আমাদের এই জামাত সহ অন্যান্য দলকে আমরা জোটের মধ্যে নিয়ে টিস্যুর মতো ব্যবহার করেছি। এখন জামাত সচেতন হয়েছে, তাদের আছে অসংখ্য সাহিত্য ভান্ডার, আছে তাদের অর্থকরী জনসমর্থন। তারা চাচ্ছে আমরা টিস্যুর মতো ব্যবহার হতে চাই না। আমরা বাংলাদেশকে যে উদ্দেশ্যে রাজনীতি করতেছি সেটা ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, দিন কায়েমের জন্য। তো জামাত এখন সচেতন হয়েছে, বিচক্ষণ হয়েছে। তারা আর কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করতে চায় না। তারা আর ক্ষমতা পালাবদলের রাজনীতি তারা আর বিশ্বাসী নয়। যার ফলে বিএনপি তাদের প্রতিপক্ষ, তারা চাঙ্গা যাতে না হতে পারে, মানুষকে ওই যে আওয়ামী লীগ যে স্লোগান দিয়ে ঘায়েল করতে চেয়েছিল জামাত শিবির রাজাকার, সেই স্লোগানটা এখন বিএনপির মুখে আমরা দেখতে পাচ্ছি। আমরা বিএনপি থেকে এমন স্লোগান আশা করি না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ উসমান গনি। আমি জামাতকে ভালোবাসি, জামাতের মুহিব্বিন একজন।